আম্মা জান আয়েশা জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো রে, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন সুন্দর ছিলেন। লাওয়াহি জুলাইখা লাউরানিনা জাবিনাহু, লাওয়াহি জুলাইখা লাউরানিনা জাবিনাহু লা আসারুনা বিত্তাকতি'is সুদুর আলাল ইয়াদি। আম্মা জান আয়েশা জানায় দিল, বিশ্ববাসী এই তোমাদের নবী কেমন সুন্দর ছিল জানো? মিশরের মহিলারা জুলাইখা হযরত ইউসুফ নবীর জন্য হাত কাটে রে, ওই মিশরের মহিলারা যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখতো তাহলে তাদের কলিজা কেটে ফেলতো, বিন্দু পরিমাণ টের পাইত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুশরিকরা এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আল্লাহকে বড় মুহাব্বত করি, আমরা তো আল্লাহকে বড় ভালোবাসি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনেন, ওই মুশরিকরা আপনাকে বলে আমরা আল্লাহকে মুহাব্বত করি, আপনি তাদের একটা পরীক্ষা নেন, তাদের একটা ইন্টারভিউ নেন যে তারা কি আসলেই আমি আল্লাহকে মুহাব্বত করি কিনা। এই পরীক্ষার স্কেল হলো, যদি তারা আমি আল্লাহকে মুহাব্বত করে তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী আমার, মক্কার বেঈমান মুশরিকরা আপনাকে বলে আসমানের মালিক মহান আল্লাহকে আমরা বড় ভালোবাসি, মহান আল্লাহকে আমরা বড় পছন্দ করি, মুহাব্বত করি। ওগো নবীজি, আপনি মক্কার বেঈমান মুশরিকদেরকে জানায়া দেন, যদি তোমরা সত্যিকারে আল্লাহকে মুহাব্বত করো, আল্লাহকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা অনুসরণ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, মক্কার মুশরিকরা যদি আসলেই আমি আল্লাহকে মুহাব্বত করে তাহলে তাদেরকে বলেন তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। যদি তারা আসলেই আপনি নবীকে অনুসরণ করে তাহলে অবশ্যই তারা আমি আল্লাহর মুহাব্বত অর্জন করেছে। এই জন্য আল্লাহর প্রিয় হতে হলে, আল্লাহর মুহাব্বতের ব্যক্তিত্ব হতে হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের সিরাতুন নবী, আমার নবীজির চরিত্র পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। আজকে আমাদের সমাজে অনেক সুন্নিরা এমন আছে, মুখে সুন্নি সুন্নি শব্দ বলে, অথচ এই রাসূলের জীবনের সুন্নতগুলি তার মধ্যে নাই। আল্লাহর রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে অনুসরণ করলো সে আমি নবীকে অনুসরণ করলো। যার ভিতরে আমি রাসূলের সুন্নত নাই সে হাজারো সুন্নি মুখে মুখে বলতে পারে, কোশ্চিনকালেও সে সুন্নি হতে পারে না। সুন্নি হবে ওই ব্যক্তি, সুন্নি হবে আমার ওই উম্মত, যেই উম্মত তার জীবনের প্রত্যেকটা সেক্টরে আমি নবীকে অনুসরণ করব। এই জন্য নবীকে আমাদেরকে অনুসরণ করতে হবে, নবীর জীবনকে আমাদের ফলো করে জিন্দেগি পরিচালনা করতে হবে। এই জন্য আসুন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ প্রেরণ করেছে। আমরা অনেকে জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে রহমত হয়ে এসেছেন। আমার নবী শুধু রহমত হয়ে আসেন নাই, আমার নবী সময়ে সময়ে অবস্থা অনুযায়ী আল্লাহর আদেশে আমার নবীর হাতে অস্ত্র পর্যন্ত উঠেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সশরীরে জিহাদের মধ্যে শরীক হয়েছে।
আল্লাহ বলেন ওয়া আনজালনাল হাদিদা লিয়াকুমা লিন্নাস। নবী শুনেন, আমি আল্লাহ শুধু আপনাকে রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করি নাই, আমি আল্লাহ আপনাকে শাসনের অধিকার দিয়েও আমি আল্লাহ প্রেরণ করেছি। এই জন্য লিয়াকুমা লিন্নাস, যেন করে মানুষগুলি ইসলামের ছায়া তোলে, মানুষগুলি সোজা হয়ে যায়, আল্লাহকে যেন বিশ্বাস করে, আল্লাহর ওয়াহদানিয়তকে যেন বিশ্বাস করে, আপনি নবীজির রিসালতকে যেন বিশ্বাস করে। এই জন্য নবী শুধু রহমত হয়ে পৃথিবীতে আসেন নাই, নবী এসেছেন আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, কোরআন হাদিসের বিরুদ্ধে যে কথা বলবে, মুসলমানদের উপরে যে নির্যাতন করবে, তাদের বিরুদ্ধে অস্ত্র তোলাও আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছে। আজকে আমাদের মুখস্থ হয়ে গেছে নবী রহমত হয়ে এসেছেন। না, আমার নবী শুধু রহমত হয়ে আসেন নাই, আমার নবীকে আল্লাহ বলেন ওয়া আনজালনাল হাদিদা লিয়াকুমা লিন্নাস, আমি আপনাকে হাদিদ দিয়েছি, আমি আপনার হাতে অস্ত্র দিয়েছি, আমি আপনার হাতে শাসনের ক্ষমতা দিয়েছি, লিয়াকুমা লিন্নাস, যাতে করে মানুষগুলি ঠিক হয়ে যায়। এই জন্য অনেক সময় ঠিক করার জন্য, অনেক সময় ছাত্রকে সঠিক পথে আনার জন্য উস্তাদের হাতে লাঠি উঠাতে হয়। এই জন্য আসুন, আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রহমত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো, আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছি। এই জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত কিছু গুণ দিয়েছিলেন, এমন কিছু গুণ আমার নবীকে আল্লাহ দিয়েছিলেন যে গুণগুলির কারণে মানুষ নবীকে আরো বেশি মহব্বত করত। মৌলিকভাবে উল্লেখযোগ্যভাবে চার কারণে মানুষ একে অপরকে মহব্বত করে। চার কারণে একে অপরকে মহব্বত করে, তার মধ্য থেকে অন্যতম একটি কারণ হলো সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে মহব্বত করে। এই জন্য দেখবেন আমাদের সমাজের মধ্যে আছে, নিম্ন শ্রেণীর কোনো লোক যদি অধিক পরিমাণে সুন্দর হয়, তাহলে উচ্চ ফ্যামিলির ছেলেও ওই সুন্দরী রূপবর্তীর প্রেমের মধ্যে পড়ে যায়, প্রেমের মধ্যে হাবুডুবু খায়। কারণ হলো সৌন্দর্যের কারণে সে তাকে মহব্বত করে। সমাজে তার এতটা পরিমাণে স্ট্যাটাস নাই, কিন্তু সে সুন্দর হওয়ার ফলে উচ্চ ফ্যামিলির ছেলেও তাকে মহব্বত করে। এই জন্য মানুষ একে অপরকে সৌন্দর্যের কারণে মহব্বত করে। এই জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমন সুন্দর করে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যা আমার মতো নালায়েক, আমার মতো একজন জঘন্য ব্যক্তি আপনাদের সামনে রাসূলের সৌন্দর্যের বিবরণ দেওয়া মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর হিসেবে আল্লাহ প্রেরণ করেছে। আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। আমাদের সমাজে এই কথাটা ছড়িয়ে ছিটিয়ে আছে যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন, কিন্তু ইউসুফ নবী থেকেও আমরা আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো কোটি গুণ বেশি সুন্দরের অধিকারী ছিলেন। তো আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ নবী থেকেও সুন্দর ছিলেন। পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখি ইউসুফ যাবিয়ুন ওয়া আনা মালিহুন। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী জানায়া দিলেন, আমার উম্মতরা শোনো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন
একেবারে শুভ্র সাদা সৌন্দর্যের অধিকারী। কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাবণ্যময় সুন্দর অধিকারী হিসেবে সৃষ্টি করেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর নবী জানায় দিলেন, উম্মতেরা রে, আন্নাহু উতিয়া শাতরাল হুসনি। আল্লাহর নবী রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে নবী ইউসুফকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের বিবরণ দিতে গিয়া আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিল, পৃথিবীর মানুষরা শোনো, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন সুন্দর করে সৃষ্টি করেছিলাম। মিশরের মহিলা জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেল, এমন সুন্দর ইউসুফ ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে জুলাইখা ডাক দিল, ইউসুফ রে, আমার হুজরার ভিতরে চলো, ঘরের ভিতরে চলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা ঘরের ভিতরে নিয়ে যখন অপকর্মের প্রস্তাব দিল, পয়গম্বর ইউসুফ জানায় দিল, বিশ্ববাসী রে, ওই অপকর্ম থেকে আমার আল্লাহ আমাকে উদ্ধার করে দিয়েছে। ওই জুলাইখা তার আশেপাশের মহিলাদেরকে জানায় দিল, আরে মহিলারা জানোনি কেন রে, কেন কেন আমি ইউসুফের প্রেমে পড়েছিলাম। ইউসুফ তো দুনিয়ার কোনো মানুষ না, ইউসুফ তো দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ এত সুন্দর হতে পারে না। ইউসুফ নিঃসন্দেহে আল্লাহর তৈরি কোনো ফেরেশতা হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আপনার নবী আরো কোটি গুণ বেশি সুন্দর ছিল। আম্মা জান আয়েশা জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো রে, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন সুন্দর ছিলেন। লাওয়াহি জুলাইখা লাউরানিনা জাবিনাহু, লাওয়াহি জুলাইখা লাউরানিনা জাবিনাহু লা আসারুনা বিত্তাকতি'is সুদুর আলাল ইয়াদি। আম্মা জান আয়েশা জানায় দিল, বিশ্ববাসী, এই তোমাদের নবী কেমন সুন্দর ছিল জানো। মিশরের মহিলারা জুলাইখা হযরত ইউসুফ নবীর জন্য হাত কাটে রে। ওই মিশরের মহিলারা যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখতো, তাহলে তাদের কলিজা কেটে ফেলতো, বিন্দু পরিমাণ টের পাইতো না। আম্মা জান আয়েশা জানায় দিল, বিশ্ববাসী শোনো, তোমাদের আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশার ব্যক্তিগত পার্সোনাল একটা সূর্য আছে। বিশ্ববাসী রে, তোমাদের সূর্য উদিত হয় আসমানের মধ্যে পূর্ব আকাশে। আরে দুনিয়ার মানুষ, আমি আয়েশার সূর্য উদিত হয় আমার ঘরের ভিতরে, হুজরার ভিতরে, এশারের পরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এশারের পরে হযরতে আম্মা জান আয়েশার ঘরের ভিতরে আগমন করলেন। আম্মা জান আয়েশা জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, একদিন আমি আমার ঘরের ভিতরে সুই দ্বারা কাপড় সেলাই করতেছিলাম।
এমত অবস্থায় আমার হাত থেকে সুইটা জমিনের মধ্যে পড়ে গেল। ফাতালাবতুহা, আমি ওই সুইটা অনুসন্ধান করতেছিলাম, খুঁজতেছিলাম, কিন্তু পাইতেছিলাম না। ওই মুহূর্তে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার হুজরার ভিতরে আগমন করলেন, ওই নবীর চেহারার আলোতে আমি আমার হারানো সুই পেয়ে গেলাম। এতটা সৌন্দর্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছিলেন। এই জন্য পৃথিবীর অধিবাসীদেরকে বলবো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে বলবো, আমার সমাজের যুব সমাজদেরকে বলবো, আজকে তোমরা সৌন্দর্যের কারণে হারাম রিলেশনের মধ্যে লিপ্ত হয়ে যাও। আজকে সৌন্দর্যের কারণে তোমরা হারাম অবৈধ রিলেশনের মধ্যে হাবুডুবু খাও। হারাম রিলেশনের মধ্যে সৌন্দর্যের কারণে তোমরা জীবন দেয়া দাও। পৃথিবীর মানুষেরা শোনো, আসমান সাক্ষী দেয়, জমিন সাক্ষী দেয়, সূর্য সাক্ষী দেয়, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, নবীর হাদিস সাক্ষী দেয়, সাহাবায়ে কেরাম সাক্ষী দেয়, লক্ষ কোটি ইমামরা সাক্ষী দেয় যে পৃথিবীর মধ্যে একমাত্র সৌন্দর্যের অধিকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সৌন্দর্যের জন্য যদি জীবন দিতে হয়, সৌন্দর্যের জন্য যদি আত্মহত্যা করতে হয়, সৌন্দর্যের প্রেমে যদি হাবুডুবু খেতে হয়, তাহলে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কুরআন সুন্নাহ সব কিছু সাক্ষী দেয়। জীবন দিলে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সৌন্দর্যে তোমরা জীবন দিবা। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি নবীর আশিক হিসেবে কবুল করে নেব। আল্লাহ